গীতা পাঠের আজকে আমার 4 নম্বর অধ্যায়ের জ্ঞানযোগের 18 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। কর্মণ্য কর্মজ পশে দ কর্মণি চ কর্মজ স বুদ্ধিমান্যসে সু সযুক্ত কিত কিতস্যন কর্মকিত। কর্মণি মানে কর্মে, অকর্ম মানে অকর্ম, জ মানে যিনি, পশ্চাৎ মানে দর্শন করেন, অকর্মণি মানে অকর্মে, চ মানে ও, কর্ম মানে কর্ম, জ মানে যিনি, স মানে তিনি, বুদ্ধিমান মানে বুদ্ধিমান, মনুষ্যেষু মানব সমাজে, স মানে তিনি, যুক্ত মানে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, কিত কিৎসন্ন কর্মকিত সব রকম কর্মে লিপ্ত হওয়া সত্ত্বেও, অনুবাদ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্ম করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। তাই তার কৃত কর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন তারাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটার অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবে জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। তাই তিনি সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবাই করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন। তাই সে সমস্ত কর্মের ফল ভগবানে গ্রহণ করেন। তাকে আর তা ভোগ করতে হয় না। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা